আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি বিউটি ব্লগার সুমনা থেকে সুমনা বলছি। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি ২ জনে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আসলে আমার দোকানের কিছু কেনাকাটা আছে, এজন্য আমরা ঢাকায় যাব আজকে। তো এজন্য রেডি হয়ে গেছি। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আর আমাদের এই বাস কাউন্টারটা আমাদের একদম বাড়ির পাশেই। তো রাস্তাটা ক্রস করলেই আমাদের কাউন্টারটা। এর মধ্যে গাড়িও চলে আসবে। আমাদের গাড়ি ১২ টায়। তো আমরা পৌনে ১২ টায় বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে শীতের রাত, খুব কষ্ট হচ্ছিল যেতে। আর আমরা যেদিন ঢাকায় যাচ্ছি সেদিন প্রচুর ঠান্ডা ছিল আর বাতাস ছিল। আমরা গত পরশুদিন ঢাকায় গিয়েছিলাম সোমবারে। তো দেখেন আমরা চলে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক আলো দেখা যাচ্ছে, ওখানেই কাউন্টার, আমাদের বাসার পাশেই। তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, গাড়িও চলে এসেছিলো, উঠে পড়েছি, গাড়িটা রওনাও হয়ে গেছে। তো গাড়িটা ছেড়ে দিয়েছে, একটু জ্যামের কারণে আমরা থেমেছিলাম। তো আমাদের ভোর ৪টায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। আমরা এসআর কাউন্টারে বসেছিলাম। আর এখন আমরা কল্যাণপুরে আছি, এসআর কাউন্টারটাও কল্যাণপুরেই। তো এখন ভোর ৬টা বাজে। তো আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব। তো এখন আমরা কল্যাণপুর ওভারব্রিজের উপরে আছি। ওই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে। তো ব্যস্ত ঢাকা শহর, তো সকালের বেলা অনেক ফাঁকা থাকে, সেটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম কতটা রাস্তা ফাঁকা। বেলা যত বাড়বে ততই জ্যাম আরও বেড়ে যাবে। তো এই যে আমরা ওভারব্রিজের উপরে আছি, এখন আমরা ওভারব্রিজতে পার হয়ে চলে যাব। তো আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যে চলে এসেছি সদরঘাট। আর এখানে দেখতেই পাচ্ছেন কত নৌকো। আর প্রতিবার আমি কেনাকাটা করতে আসলে আপনাদের মধ্যে এই সদরঘাটটা শেয়ার করে দিই। আসলে আমার ভালো লাগে, এই জন্য ভাবি যে আপনাদেরও হয়তো ভালো লাগবে, এই জন্য আপনাদের মধ্যেও শেয়ার করে দিই। তো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম এখানকার মানুষের জনজীবন, কর্মব্যস্ততা, এগুলোই দেখছিলাম। আসলে মানুষ কত ব্যস্ত থাকে এখানে। তো দেখেন দূরে কি কুয়াশা, আর কত ফেরি যাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমার কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার বন্ধু হননি তাদেরকে প্লিজ বলছি আমার বন্ধু হয়ে যাবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, আর পুরো ওয়াচ করার চেষ্টা করবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমার সাপোর্ট ছাড়া আপনারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এই কথাটা আমি এখন প্রতিটা ভিডিওতেই বলে থাকি। কারণ কি আর বলবো, না বললে কিছুই হচ্ছে না। তো আপনাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। আমার কথাটা শুনে যদি আপনাদের একটু মনে হয় যে না, পুরো ভিডিওটা দেখতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, এই জন্যই আর কি বলা। একে অপরের পাশে না থাকলে আসলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ আপনারও সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমারও যেতে হবে। কারণ আমরা অনেক আশা নিয়ে এই ইউটিউবে চলে এসেছি, কাজ করছি, অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো করতে হয়, অনেক কাজের ফাঁকে ফাঁকে। তো এই জন্যই বলছি একে অপরের পাশে থাকবো, সব হিংসা বাদ দিয়ে, যাতে আমরা সবাই
সামনের দিকে এগিয়ে যেতে পারি, জীবনে কিছু একটা করতে পারি, এটাই। এছাড়া আর কি বলবো বলেন? এই জন্য বলছি সব হিংসা বাদ দিয়ে আমরা একে অপরের পাশে থাকবো। তো অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করবেন না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আবারও বলছি লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইকটা কিন্তু অবশ্যই দিবেন। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আবার কল্যাণপুরে চলে এসেছি। টিকিট কেটে ফেলেছি, বাসে উঠে পড়েছি। বাসটা ছেড়ে দিয়েছে কিন্তু সামনে জ্যামের কারণে আস্তে আস্তে করে যাচ্ছে। এখন আমরা বগুড়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিচ্ছি। আর এখানে বসে বসে বাদাম খাচ্ছি, কি করব, জ্যামে পড়েছি। আর আমাদের আজকের কেনাকাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা খুব সকালে নেমেছি আর আগের দিন রাত্রেই আমাদের সব যে পার্টিগুলো ছিল তাদেরকে বলেছি যে আমরা আসব। তো ওনারা খুব সকালেই এসে দোকান খুলেছিল, তো এই কারণেই আমরা কেনাকাটাও খুব দ্রুতই করতে পেরেছি। করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। তো এখানে জ্যামে আছি আর দুজন বসে বসে বাদাম খাচ্ছি। আসলে জ্যামে থাকাটা খুবই বিরক্তকর, খুব বিরক্ত লাগে এখানে। তো আজকে তো আমরা কেনাকাটা করে চলে এসেছি, মানে কেনাকাটা করা শেষ হয়ে গেছে। আর আর যে আমাদের যে কেনাকাটাগুলো হয়েছে দোকানের জন্য সেগুলো বস্তাগুলো আসবে কালকে। তো আপনাদের মধ্যে কালকে আবার ওটা শেয়ার করে দিব যে কী কী কিনেছি আমরা দোকানের জন্য এগুলো। আর যেতে যেতেই দেখেন সরিষার ক্ষেত কত কী, এগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, এই জন্য ভাবলাম বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিই। তো আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। তো আমরা এখন যমুনা ব্রিজের কাছে চলে এসেছি। তো আপনাদের এই যমুনা সেতুটা এখন দেখাবো। রাতের বেলা আপনাদের দেখাতে পারিনি অন্ধকারের কারণে, এই জন্য কিছু বলিনি। তো এখন আপনাদের দেখিয়ে দিব আমরা যমুনা ব্রিজ সেতুর কাছে চলে এসেছি এরিয়াতে। আমরা এখন এই এরিয়াতেই আছি। এই যে আমরা যমুনা ব্রিজের উপরে চলে এসেছি, দেখেন কত সুন্দর নদী আর শুধু বালুচর। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।